যারা রুট কাটিং করেন তাদের জন্য এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করছি এবং এটি সবচেয়ে মনে করেন যে হেভি। এবং আমাদের মাঝখানে আরো একটি মেশিন আছে, এগুলো হচ্ছে চায়না মেশিন। ঠিক আছে, এই মেশিনগুলো আপনারা দেখেন এবং আমাদের এই মেশিনগুলো দেখেন, এগুলো আমরা হেভি মানের সবকিছু দিয়ে আমরা তৈরি করছি। ঠিক আছে, শীট, তারপরে হচ্ছে ওই যে এসএস দিয়ে আমরা এই মেশিনগুলো তৈরি করছি। এবং কি আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনি খুব আরামদায়ক ভাবে কাজ করতে পারবেন, খুব স্মুথলি ভাবে কাজ করতে পারবেন। এবং আমাদের ওই যে চায়না যে মেশিনগুলো, এগুলো আমরা ওই যে কি করি, পাও দিয়ে ধাক্কা দিতে হয়। যে দেখেন আপনি, আপনাদেরকে দেখাইছি এই মেশিনগুলা, এগুলো হচ্ছে এটা হচ্ছে চায়না মেশিন। এটা কি করতে হয়, মনে করেন যে এইভাবে পাও দিয়ে ঠেলতে হয়। আর আমাদের যে আমরা যে মেশিনগুলো তৈরি করছি, এই মেশিনগুলো হচ্ছে আমরা মনে করেন যে আপনি দাঁড়া একজন দিয়ে চালাইতে পারবেন। ঠিক আছে, আপনি খুব সুন্দরভাবে চালাইতে পারবেন, খুব সুন্দরভাবে সোজা কাটিং করতে পারবেন। আপনি এই যে এইভাবে আমাদের এই যে হ্যান্ডেল দেওয়া আছে, ঠিক আছে, আমরা এটা দিয়ে এইভাবে মনে করেন যে আস্তে আস্তে আপনি কাটতে পারবেন। পায়ের কোনো শক্তি না, আপনার কোনো শক্তি খাটানো লাগবে না। ঠিক আছে, এবং এই মেশিনগুলো দিয়ে আমরা মনে করেন যে আপনি যে বেলেট লাগাইবেন, এই বেলেট দেওয়া 9 ইঞ্চি পর্যন্ত ফাঁকা করা সম্ভব। ঠিক আছে, এবং মনে করেন কোনো ঝামেলা নাই। আপনি চাইলে মনে করেন যে একটা মেশিন দিয়ে আপনি 200 থেকে 250 মিটার পাকা করা সম্ভব, কোনো ইজিলি, কোনো মনে করেন যে কষ্ট নাই, কিছু নাই। আপনি দুইজন লোক দিয়ে হইলে আপনি মনে করেন যে 200 থেকে 250 মিটার পাকা করা সম্ভব। এবং আমাদের এই মেশিনগুলো হচ্ছে 24 হর্স পাওয়ারের মেশিন। ঠিক আছে, আপনার যেই মেশিন যেই বেলেটটা এই জায়গায় লাগাইবেন, ওই বেলেটটা হচ্ছে 24 ইঞ্চি বেলেট পর্যন্ত আপনি লাগাইতে পারবেন। সো আমাদের এই মেশিনগুলো আমরা এই নিজস্ব কারখানায় এবং আমাদের দক্ষ কারিগর দ্বারা এবং দক্ষ ওয়েল্ডার দ্বারা তৈরি করা হয়, আমাদের নিজস্ব কারখানা। ঠিক আছে, আমরা এগুলো পরীক্ষিত ভাবে আমরা নিজেরাও মনে করি পরীক্ষিত পরীক্ষা করে দেখছি, বা আমরা নিজেরাও চালাই দেখছি। ঠিক আছে, আমরা নিজেরাও ওগুলো চালাই। যারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক আমাদের এই কারখানা যোগাযোগ করবেন। কারখানা হচ্ছে যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি, পোড়াপাড়া, ধার্মিকপাড়া, মল্লিকবাড়ি। ধন্যবাদ।